ওয়েলকাম টু টুডেস টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমি মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেস নিয়ে কথা বলবো এবং মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেসে কি কি বিষয় আছে সবগুলো আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব, যেন আপনারা সবগুলো খুব ভালোভাবে মনে রাখতে পারেন। প্রথমে আমি আপনাদেরকে মাইক্রোসফট এক্সেলের এই ইন্টারফেসটা কিভাবে নিয়ে আসলাম সেটা আমি আপনাদেরকে দেখাই। প্রথমে আপনি এখানে ক্লিক করে কেটে দিবেন। আপনার এই ডিসপ্লেটা চলে আসার পরে আপনি মাইক্রোসফট এক্সেলটা এইখানে যে সার্চ বার আছে এখানে ক্লিক করে এক্সেল ক্লিক করলে পেয়ে যাবেন। EXCEL এক্সেল ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে পেয়ে গেলেন। এখানে ক্লিক করলে ওপেন হবে, এটা একটা অপশন ওপেন করার। আর একটা অপশন আছে, সেটা হলো আপনি স্টার্ট মেনুতে ক্লিক করবেন, করার পরে আপনি এখানে দেখতে পাবেন। এটা ছাড়াও আর একটা অপশন আছে, সেটা হলো আপনি এখানে আপনার মাউসের রাইট সাইডে ক্লিক করার পর নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এটাতে ক্লিক করবেন। এটাতে আপনি একটা নাম দিবেন, আমি নাম দিচ্ছি এখানে ক্লিক করলে কিন্তু ওপেন হয়ে যাচ্ছে এই যে। তো আমরা এটাতে ওপেন না করে স্টার্টে ক্লিক করবেন, এটা সবচেয়ে কনভিনিয়েন্ট। এক্সেল ক্লিক করবেন, এরপরে আপনাকে দেখাচ্ছে এখানে মাইক্রোসফট 365 ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক আমরা নিব। আর এখানে আমরা রিসেন্ট কি ফাইল নিয়েছি এটা দেখাচ্ছে। এখানে আমাদের কোনো ফেভারিট ফাইল থাকলে এখানে দেখাচ্ছে। আমরা এই যে স্টারে ক্লিক করলে ফেভারিট আসে। শেয়ার উইথ মি আমার কাছে যেহেতু আমি কারোর সাথে শেয়ার করিনি এই কারণে নেই। আর এখানে মোর টেমপ্লেটে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন টেমপ্লেট আছে, এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। তো ফার্স্টে আমরা ব্ল্যাঙ্ক একটা টেমপ্লেট নিয়ে নিই, ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট এক্সেলের যে ইন্টারফেসটা এটা চলে আসছে। এই শীটটা দেখতে পাচ্ছেন শীট 1 লেখা। এই শীটটা হলো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো সম্পূর্ণ একটা শীট। আপনি যদি এখানে ক্লিক করেন প্লাসে, তাহলে আপনার নতুন একটা শীট ক্রিয়েট হচ্ছে, শীট 2। তো আমরা আপাতত শীট 1-এ থাকবো। আপনার উপরে যেগুলো দেখতে পাচ্ছেন এটা হলো টুল বার। আপনি এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে কুইক অ্যাক্সেস টুল বার। সো কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুল বার, এটা হলো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। এটা হলো আপনি যদি নিউ অ্যাড করতে চান অথবা ইমেল অ্যাড করতে চান, লেটস সে আমি ইমেল অ্যাড করলাম, ইমেল অ্যাড চলে আসলো এখানে। আপনি যদি এটা আনডু করতে চান অথবা আপনি যে ইমেলটা নিতে না চান, আবার এটা ক্লিক করলে চলে গেল। আর এটা হলো ফাইলের নাম। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা হলো আপনি সার্চ করতে পারেন। যেমন আমি আপনাকে দেখাই, এখানে আপনি যদি টেবিল সার্চ করেন, ইনসার্ট টেবিল আসছে, ফরম্যাট অ্যাজ টেবিল, তারপর রিকমেন্ডেড পিভট টেবলস, এইগুলো অপশনগুলো আপনি দেখতে পাচ্ছেন এটা আসতেছে। আর এখানে আমার নিজের অ্যাকাউন্ট লগ ইন করা, এটা ডিটেলস, এটা মিনিমাইজ করতে পারবেন আপনি, এটা সম্পূর্ণ ছোট বড় করতে পারবেন এরকমভাবে। ঠিক ফাইল ক্লোজ করতে চাইলে এটা ক্লিক করে ক্লোজ করে ফেলবেন। আপনি কোনো বিষয়ে যদি কমেন্টস করতে চান সেক্ষেত্রে আপনি কমেন্টস করবেন, আর এটা শেয়ার করতে চাইলে শেয়ার করবেন। এই আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, এই সবগুলোকে আসলে বলা হচ্ছে যে ট্যাবস। এই এক একটা ট্যাবসে, হোম ট্যাবসে আপনি যে গেলে দেখতে পাবেন যেগুলো ফন্ট আছে। তো এই ফন্টের মধ্যে এই ফন্টকে বলা হচ্ছে যে একটা গ্রুপস। এটা একটা ফন্টসের গ্রুপস, অ্যালাইনমেন্টের গ্রুপ, নাম্বারসের গ্রুপ, এগুলো আপনি দেখতে পাচ্ছেন। ট্যাবসের নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই হলো রিবন। আপনি এই রিবনটাকে এখানে গেলে আপনি দেখতে পাচ্ছেন যে অলওয়েজ শো রিবন। আপনি যদি এটা ক্লোজ করতে চান সেক্ষেত্রে আপনার একটা ক্লোজ করারও অপশন আছে। আপনি যদি এখানে ডবল ক্লিক করেন তাহলে রিবনটা ক্লোজ হয়ে যাচ্ছে। আবার আপনি এখানে ক্লিক করলে রিবনটা আবার ব্যাক করতেছে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এক্ষেত্রে অলওয়েজ শো রিবনটা ক্লিক করতে হবে। রিবনের ঠিক নিচে যেটা দেখতে পাচ্ছেন আপনি, সেটা হলো ফর্মুলা বার। আপনি এখানে মাউসের কার্সার নিলে দেখাচ্ছে এটা ফর্মুলা বার। আর এইটা আপনারা দেখতে পাচ্ছেন নেম বক্স বলা হচ্ছে, অথবা এটা অন্যভাবে বলা যায় সেল অ্যাড্রেস বার। আপনার সেল কোথায় আছে, এই সেলটা, এটা একটা সেল যেটা রেক্ট্যাঙ্গুলার, এই সেলটা কোথায় আছে সেটা এখানে দেখাচ্ছে। এটা ডিতে আছে আর এদিকে আছে 4A। তো এটা হলো এইদিকে যেটা ABCD এভাবে দেখতে পাচ্ছেন যে ইংলিশ লেটার দেওয়া আছে, এটা হলো এক একটা কলাম, আর এটা হলো রো। যেমন 1 2 3 এগুলো হলো একটা রো বোঝাচ্ছে। এখন আমি শিটসের এখানে দেখাচ্ছি যে আপনি যদি 2 3 4 এটা লেখেন, এই তিনটা যদি সিলেক্ট করেন, নিচে এটা দেখাচ্ছে যে স্ট্যাটাস বার। এই স্ট্যাটাস বারটা তখন আসে যখন আপনি কোনো কিছু লিখেন, তখন এই স্ট্যাটাস আসতে অ্যাভারেজ 3, কাউন্ট 3 মানে তিনটা নাম্বার আছে, আর সাম 9 মানে এই তিনটা যদি অ্যাড করেন সবগুলো আসবে 9।
আর এখানে দেখতে পাচ্ছেন আপনি জুম ইন অথবা জুম আউট করতে পারতেছেন। এই যে আমরা জুম ইন অথবা জুম আউট করতেছি। আমরা নর্মালি এটা 100-এ রাখি অথবা 110-এ রাখা হয় অনেক ক্ষেত্রে। এটা হলো 100। আপনি এইখানে যে 100 আছে এখানে ক্লিক করলে ম্যাগনিফিকেশন যেটা আছে এটা আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো আমরা আপাতত 100-এ রাখলাম। আর এটা হলো আপনার স্ক্রল বার, ভার্টিক্যাল স্ক্রল বার, এটা হলো হরিজন্টাল স্ক্রল বার। আপনি যদি এইদিকে যান দেখবেন যে স্ক্রলটা এদিকে ছোট হয়ে গেছে, তখন আপনি এটা টেনে এদিকে নিয়ে আসলেন। সো এটা হলো হরিজন্টাল স্ক্রল বার। আপনি যদি নিচে যান সেক্ষেত্রে আপনি এটা ছোট হয়ে গেছে, এটা উপরের দিকে নিয়ে যাও, আপনি উপরের ভিউটা দেখতে পাচ্ছেন। এটা হলো ভার্টিক্যাল স্ক্রল বার। আর এটা তো দেখালাম। এরপরে আপনার যেটা পেজ, এটা নর্মাল ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। এটা যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে পেজ লেআউটটা চলে আসছে। আপনি প্রিন্ট করার ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। ভিউয়ে এটা চলে আসলাম। আর এই শীটটা আপনি নামটা চেঞ্জ করতে পারবেন। যে আমি শীটটা আমি কোম্পানি কোম্পানি এলআইএসটি কোম্পানির লিস্ট লিখলাম। এখানে আমি বিভিন্ন কোম্পানির লিস্ট করব, তাই আমি কোম্পানির লিস্ট করলাম। সেকেন্ড আমরা ইমেল অ্যাড্রেস সেট করব, তাই ইমেল অ্যাড্রেস লিখলাম। তো এইভাবে আপনি অনেক কয়টা শীট নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে দেখার জন্য ধন্যবাদ।